হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আসলাম। আজকের আলোচনাটা হচ্ছে যে বিগত বাংলাদেশের যে সরকার, আওয়ামী আওয়ামী লীগ যে সরকার গঠন করেছে, যে সরকারটা আর কি বিপ্লবের মাধ্যমে অপসারিত হলো, এই আওয়ামী লীগের বড় ছোট যত নেতা আছে এদের মধ্যে সবচেয়ে আশ্চর্য বিষয় যে কোনো অনুশোচনা দেখা গেল না এখন পর্যন্ত। তারা এত অন্যায়, এত অপকর্ম জনগণের সাথে করেছে। বাংলাদেশের সবচেয়ে পুরানা রাজনৈতিক দল, স্বাধীনতায় তাদের অবদান আছে, এটা কে না জানে। তাদের যে অবদানগুলি এটা সবাই স্বীকার করে। এবং দেশের বিভিন্ন উন্নয়ন, সাথে সাথে এই যে গুম, খুন, হত্যা যেগুলি করছে, এবং আমাদের অনেক কিছু অজানা ছিল, যেমন আয়নাঘর সম্বন্ধে। কিন্তু প্রতিদিন এই যে নিউজগুলি আসতেছে একের পর এক, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে তাদের লক্ষ লক্ষ তাদের যে পার্টির লোকজন, ছোট নেতা বড় নেতার সমর্থক, কারো মধ্যে কোনো অনুশোচনা নাই। তো এটা তাদের কি, কারো কি বিবেক নাই? আমার কথা হচ্ছে, যদি তাদের ন্যূনতম বিবেক থাকে তাহলে তো তাদেরকে কারো কারো পদত্যাগ তো করা দরকার। যারা বড় লেভেলের নেতা আছে তারা যদি কয়েকজন এই আত্ম উপলব্ধি করে তারা এটাকে ক্ষমা চেয়ে, তারা যদি এটাকে তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করতো, তাহলে আমরা বুঝতাম যে না, লোকটা আসলে অনেক ভালো। কিন্তু অবস্থাটা এমন হয়েছে যে আশ্চর্য ব্যাপার, যে তাদের সারা দেশে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, কিন্তু একটি লোকও কোনো অনুশোচনাও করতেছে না, কোনো বক্তব্য দিতেছে না, এবং কেউ পদত্যাগ তো অনেক দূরের কথা মনে হয়। হয়তো আমার বক্তব্য শুনে হয়তো অনেকে উত্তেজিত হইতে পারে আওয়ামী লীগের লোকেরা, কিন্তু আমি একজন সাধারণ মানুষ এবং সাধারণ পাবলিক হিসাবে যেটা অনুধাবন করি, যে একজন বিবেকবান সুস্থ লোক, সুস্থ মস্তিষ্কের লোক এই ধরনের একটা পার্টি যদি এরকম অপকর্ম করে, যদি আমি সেই পার্টির একজন মেম্বার হইতাম, তাহলে অবশ্যই আমি পদত্যাগ করতাম, এবং লজ্জায় ঘৃণায় আমি ওই পার্টি কখনো করতে রাজি হতাম না। যাই হোক, এটা যার যার জ্ঞান বিবেক বুদ্ধির ব্যাপার, কিন্তু আসলে মনে হয় যে অন্য কোনো দেশে হইলে এরকম হতো না অবস্থাটা। তো যার যার ভালো তার তার, যার যার মন্দ তার তারই, দুনিয়া এবং আখেরাতে সব জায়গায় থাকবে। তো আমরা আশা করি যে দেশটা যেহেতু সবার, আমরা সবাই একত্রিত হয়ে, কেউ যদি ভুল করে থাকি ভুলের জন্য ক্ষমা চাওয়া দরকার, সংশোধন করা দরকার। এবং কীভাবে ঐক্য ধরে রাখা যায়, আমরা যদি ঐক্য ধরে না রাখতে পারি তাহলে তো এই দেশটাকে রক্ষা করা যাবে না। কারণ আমাদের চারিদিকে শত্রু, প্রত্যেকটা দেশেরই শত্রু থাকে, এবং কোনো রকম একটা সুযোগ পেলেই সেই শত্রুরা আক্রমণ করবে। আমরা সেই সুযোগটা কেন দিব? আমরা 17 কোটি বাংলাদেশি, আমাদের অনেক শক্তি, আমাদের জনসংখ্যার দিক দিয়ে এবং অন্যান্য সব দিক দিয়েই আমরা যথেষ্ট শক্তিশালী। কিন্তু আমাদের প্রবলেম হতেছে যে ঐক্য এবং আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং ঐক্য, এই দুটো জিনিস যদি থাকে, তাহলে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের পর্যায়ক্রমে যেভাবে উন্নয়ন হয়েছে এবং ভবিষ্যতে আরও অনেক উন্নয়ন হবে, হতেই থাকবে। এখন যারা দেশ চালাইতেছেন তারাও খুবই ভালো চালাচ্ছেন, এবং আশা করি যে আমরা নেক্সটে যখন নির্বাচন হবে, নির্বাচনে অনেক তরুণরা নির্বাচিত হয়ে আসবে এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই কামনা করি। এবং আশা করি যারা ভুল করেছেন এবং করছেন, তারা এই ভুল পথ থেকে সরে আসবেন এবং জাতির কাছে ক্ষমা চাবেন। সে যেই দলের হোক, যেই হোক, তাইলেই দেশটা সুন্দর হবে। আমরা আমরা যেই জেলারই হই, যেই ধর্মেরই হই, যেই বর্ণেরই হই, আমাদের একটা বিষয় ঐক্য থাকতে হবে, সেটা আমরা সবাই বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা এক জাতি, এক দেশের লোক। এখানে কোনো আপোষ নাই। আমাদের দেশের জন্য, সার্বভৌমত্বের ব্যাপারে দেশের জন্য আমরা সব সময়
এক আছি, থাকবো এবং সবসময় আমাদের দেশকে আমরা সুন্দরভাবে সাজিয়ে আমরা সামনের দিকে চলে যাব। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।